হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বানিয়েছি শরবত। আর এই শরবতে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, এটা সম্পূর্ণ ন্যাচারাল। আর এটা সম্ভব হয়েছে এই যে কাগজ ফুল বা বাগান বিলাস ফুলের জন্য। শুনে অবাক হচ্ছ তাই না? হ্যাঁ, আমিও প্রথম অবাক হয়েছিলাম যে কাগজ ফুল বিভিন্ন ধরনের রান্নার কাজে ব্যবহার করা হয়। ছোটোবেলায় তো এই ফুল নিয়ে কত খেলেছি। তো যাই হোক, শরবত বানানোর জন্য আমি প্রথমে এই যে কাগজ ফুলগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিয়েছিলাম এবং জল দিয়ে পরিষ্কার করে একটা চুলাতে একটা পাত্র দিয়ে 1 কাপ মতো জল দিয়ে ফুলগুলোকে আমি একটু জাল দিয়ে নেব, কারণ এই ফুলের যে পিঙ্ক রং সেটাই আমাদের প্রয়োজন। 5 মিনিট মতো জাল দিলে এর রঙটা জলের সাথে মিশে যাবে। এই যে জলে ফুট চলে এসেছে, এই মুহূর্তে আমি সামান্য নুন দিয়ে নেব। এরপর এই যে ছোট ছোট বাটির 3 বাটি মতো এখানে আমি চিনি ব্যবহার করছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারো। আমি যেহেতু 3 গ্লাস মতো শরবত বানাবো, তাই ছোট ছোট বাটি 3 বাটি মতো চিনি দিয়ে দিলাম। আর এটা করার কারণ হচ্ছে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে, ওই জন্য আমি ফুটিয়ে নিলাম। মোটামুটি আমার চিনি গলে গেছে। এরপর এটাকে ছাকনা দিয়ে আমি ভালো করে ছেঁকে নেব। আর এই জলটা মোটামুটি ছোট কাপের 1 কাপ মতো হয়েছে, অনেকটা গাঢ় হয়েছে। এরপর আমি গ্লাসে ঢেলে নেব, তার জন্য এই যে গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। এরপর এই যে ফুলের নির্যাসটা আমি একটু একটু করে গ্লাসে ঢেলে নিচ্ছি, কারণ কাপটা অনেকটা ভর্তি হয়ে গিয়েছিল, ওই জন্য চামচ দিয়ে দিয়ে নিচ্ছি। গ্লাসে ঢেলে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর ছোট গ্লাসে আমি পরে ঢেলেছি। এরপর যে লেবু দুটো আমি দেখিয়েছিলাম, তার মধ্যে আমি একটা লেবু এখানে ব্যবহার করেছি, কারণ দুটো লেবু ব্যবহার করলে অনেকটা টক হয়ে যেত। তো লেবুর রসটা উপর থেকে ঢেলে ভালো করে চামচ দিয়ে নেড়ে নিলাম। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। আর এটা যতটা আমি দেখলাম যে এটা শরীরের জন্য খুবই উপকারী একটা ড্রিঙ্কস বলতে পারো বা শরবত বলতে পারো। আর এই যে ছোট গ্লাসে আমি আমার জন্য ঢেলে নিয়েছি, আর বড় গ্লাস দুটো আমার বাবা মায়ের জন্য। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর পারলে এটা ট্রাই করো, দেখবে খুব মজা লাগবে খেতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।